ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই মহব্বতে আমার সাথে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পর্যন্ত কণ্ঠ মিলান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن احكم بينهم بما أنزل الله ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك ولا تتبع أهواءهم واحذرهم أن يفتنوك عن بعد ما أنزل الله إليك. فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم فإن تولوا فاعلم أنما يريد الله أن يصيبهم ببعض ذنوبهم وإن كثيرا من الناس لفاسقون. أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم
يوقنون ومن أحسن من الله حكما لقوم يوقنون آمنت بالله صدق الله العلي العظيم. وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. وقال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو مات على شعبة من النفاق رواه مسلم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن للمؤمن وجنة للكافر رواه مسلم أو كما قال عليه الصلاة والسلام. जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गए बुद्ध ने सब कलमा पढ़ा तमाम मुसलमान हो गए जग में जब आए मुहम्मद इस्लाम जिंदा हो गए ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. এই বিশ্ব ভুবনে যাহা কিছু আছে সকলেই মানিল আল্লাহকে কেবল মানুষ হয়ে বেহুশ মানিল না তার প্রভুকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল এবং দোয়া মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আসলাম উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান রাহবার ওয়ারাসাতুল আম্বিয়া হাজারাত উলামায়ে কেরাম ফুদালাই ইজম, বিশেষত মঞ্চে আজকে উপস্থিত আছেন আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুন, ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করুন, বলুন আমিন। আইম্মায়ে মাসাজিদ, সম্মানিত সুধী মণ্ডলী, মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজম, প্রাণ প্রিয় আমার তরুণ তরুণ যুবক বন্ধুগণ, পর্দার আড়ালে অপেক্ষমান পর্দানসীন আবিদা ও সালেহা মুহসিনা সম্মানিতা আমাদের মা এবং বোনেরা, কোটি কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি মহান রবের শাহী দরবারে, যার একান্ত দয়া, অনুগ্রহ, অনুকম্পায় আজকে সুন্দর এই আয়োজনে খজাপুর গোরস্থানের দক্ষিণ পাশে এই ময়দানে আমরা আল্লাহর কোরআনের মাহফিলে মিলিত হতে পেরেছি। যে মহান মুনিব আমাদের সুযোগ দানে ধন্য করেছেন, অন্তরের অন্তঃস্থল থেকেই তার দরবারে আলিশানে কালেমাতুশ শুকর আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান শিক্ষক, নিপীড়িত, বঞ্চিত, নিগৃহীত মানবতার পরম বন্ধু, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী ভাইরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এখনো যে সমস্ত ভাইরা দাঁড়ানো আছেন, আমি অনুরোধ করব সুন্দর এই আয়োজনে সামনে জায়গায় কিছু ফাঁকা আছে, ডান দিকে রাস্তায় যারা দাঁড়ানো আছে একটু বসে যান অনুগ্রহ করে। এটি কোরআনের মাহফিল, মাহফিলের আদব রক্ষা হওয়া উচিত। যারা আপনারা দাঁড়ানো আছেন একটু বসে যান। আর আমার ওই বাম সাইড থেকে একটু আওয়াজ আসতেছে, আমি ওদিকে আওয়াজ আসছে কেন? ওটা কি মার্কেট বসেছে নাকি মেলা? ইন্না লিল্লাহ, এখানেই? এটা তো ভালো হয়নি। আপনারা একটু বসে যান, দাঁড়ানো ভাইয়া সামনে আসুন, ডান দিকে এই যে ফাঁকা জায়গাগুলোতে আপনারা বসে পড়ুন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এতক্ষণ যাবত আলোচনা উপস্থাপন করেছেন রাজশাহী মহানগরীর কথিত যশা আলেম দ্বীন মারিফুল কোরআন একাডেমি রাজশাহীর সম্মানিত পরিচালক জনাব হাফেজ মাওলানা রবিউল ইসলাম হাফেজাহুল্লাহ। আল্লাহ ওনাকে হায়াত তাইয়্যিবা সিহায়ে কুল্লিয়া নসিব করুন, বলুন আমিন। আমিন। আর আলোচনা উপস্থাপন করেছেন
হযরত মাওলানা মোহাম্মদ তাহসান আলী আল্লাহ মুহতারামকে নেখায়াত দান করুন, আলোচনার মধ্যে আল্লাহ বারাকা নসিব করুন, বলুন আমিন। সম্মানিত দিনী ভাইরা, সবাই ভালো আছেন আপনারা? আমরা আজকে আল্লাহর কোরআন থেকে সূরা আল মাইদার 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 49 এবং 50 নম্বর আয়াত। এই দুটো আয়াতকে সামনে নিয়ে আজকে সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। আমিন। দিনী ভাইরা, আমরা আল্লাহর কোরআন থেকে আলোচনা শোনার জন্য এসেছি। আমি একটি কথা শুধু জিজ্ঞেস করব, বলুন তো এই কোরআনটা নাজিল হয়েছে কাদের জন্য? আমাদের জন্য। এটা আওয়াজ দিয়ে বলেন, আমাদের জন্য। আমাদের জন্য, অর্থাৎ মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে। কি ঠিক না বেটি? তাহলে মানুষের জন্য কেন নাজিল হলো? মানুষের জন্য এই জন্য কোরআন নাজিল হলো যাতে এই পৃথিবীতে মানুষ এসে সঠিক পথে পরিচালিত হতে পারে। এই জন্যই তো মানুষের জন্য কোরআন নাজিল হয়েছে, নাকি কম? আচ্ছা, কেন হলো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَعَلَى اللَّهِ قَصْدُ السَّبِيلِ وَمِنْهَا جَائِرٌ وَلَوْ شَاءَ لَهَدَاكُمْ أَجْمَعِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনে তোমরা অসংখ্য বাঁকা পথ দেখতে পাবে, ডানে বামে পেছনে অসংখ্য বক্র পথ, বাঁকা পথ আছে। মহান আল্লাহ বললেন, বান্দা, এই বক্র পথের মধ্যে সোজা এবং সঠিক পথটি বলে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিলাম। অসংখ্য যেখানে আঁকা বাঁকা পথ, এখানে সোজা রাস্তাটা বলে দেওয়ার দায়িত্ব নিয়েছেন কে? আল্লাহ।